নিজের গোপন কথা নিজের মধ্যে রাখতে হয়। ভরসার হাত যতই বিশ্বস্ত হোক না কেন, স্বার্থে আঘাত লাগলে মানুষ রূপ বদলাতে একটু সময় নেয় না। একটা মেয়ের বিয়েতে মায়ের উপদেশ, মারে মেয়ে হয়ে জন্ম নিছিস, তাই শ্বশুর বাড়ি টিকে থাকার জন্য কখনো অন্ধ, কখনো বধির, কখনো বোবা হয়ে থাকতে হয়। মায়ের এই কথাগুলো সারা জীবন মনে রাখিস, তাহলে ভালো থাকবি। মায়ের এই উপদেশটি সত্যি মনে হলে একটা লাইক তো পেতেই পারি। একটা নারী বলল, হে আমার রব, নারী বানিয়ে দুনিয়াতে পাঠাইলা, বাবার ঘরে 18 বছর থাকার নির্দেশ দিলা, স্বামীর ঘরে দাসী বানাইয়া পাঠাইলা, বৃদ্ধকালে সন্তানের বোঝা বানাইলা, আর সেই নারীর জন্যই পরকালে জাহান্নাম তৈরি করলা। তাহলে নারী নামক রুহটাকে কেন তৈরি করলা? কথাটি মেয়েদেরকেই বলছি। কখনো স্বামী ঘরে ফেরার আগে ঘুমিয়ে যাবেন না। স্বামী যখন বাসায় এসে দেখবে আপনি না খেয়ে তার জন্য অতি আগ্রহ নিয়ে বসে আছেন, তখন আপনার প্রতি তার ভালোবাসা দ্বিগুণ বেড়ে যাবে। একটা ভাই বোন যখন কথা বলে, তখন ফেরেশতাকে আল্লাহ সময় থামিয়ে দিতে বলে, কারণ দুনিয়ার পরে কখনো তারা আর মিলিত হবে না। এই কথাটি শোনার পরে কলিজা কেঁপে উঠল। আজকের এই দিনে ভদ্র মানে তুমি ভীতু, আর নিরীহ মানে তুমি দুর্বল, সৎ মানে তুমি বোকা, আর স্পষ্ট বক্তা মানে তুমি শত্রু। একজন পুরুষ মানুষের পরিশ্রম সিঁড়ির মতো, আর একজন পুরুষের ভাগ্য লিফটের মতো। লিফট যে কোনো সময় বন্ধ হতে পারে, কিন্তু সিঁড়ি সব সময় আপনাকে উপরের দিকে নিয়ে যাবে। হ্যাঁ, এটাই বাস্তব। টাকা আর সম্মান দুটোই এক নয়। টাকা তো ভিক্ষা করলেও পাওয়া যায়, কিন্তু সম্মান কর্ম, ব্যবহার এবং চরিত্রের মাধ্যমে অর্জন করতে হয়। শুধু চাকরি দেখে মেয়েকে বিয়ে দিবেন না, আগে দেখবেন ছেলেটা ভালো না খারাপ। কারণ ভাত কাপড়ের জন্য মেয়ে মরে না, আসলে মানুষ মরে অমানুষের কারণে। এই কথাগুলোই জীবনের কঠিন সত্য কথা। বোকা মানুষ অন্যকে দোষ দেয়, আর মেধাবী মানুষ নিজেকে ভুল স্বীকার করে, আর দুঃসাহসী মানুষ ঝুঁকি নেয় এবং শেখে। ভণ্ড মানুষ ভালো সাজার ভান করে, আর পরিশ্রমী মানুষ নিজের পরিশ্রমে উন্নতি করে। নেতিবাচক মানুষ সবসময় অভিযোগ করে না, অনীতিবাচক মানুষ প্রতিটি সুযোগকে কাজে লাগায়। আপনি কখনোই আপনার বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেলের কাছে এই কথাটি বলবেন না। হুট করেই কিছু কিছু মানুষ আসলে ফ্রেন্ড সার্কেলদের বলে ফেলে, বন্ধু তোর বেতন কত? আসলে এসব কথা কখনোই বলতে নেই। বিয়ে কেন করিস না? সন্তান কেন নিচ্ছিস না? মোটা বা চিকন হয়ে যাচ্ছিস কেন? ডিভোর্স বা বিচ্ছেদের হলো কেন? উপার্জন শুরু করছিস না কেন? আসলে এই কথাগুলো খুবই লজ্জাজনক কথা। একটা মানুষকে মনের থেকে অনেক দূরে সরিয়ে দেয়। জনপ্রিয়তা থাকলে সমালোচনা হবে, আর যোগ্যতা থাকলে মানুষ আপনাকে হিংসা করবে। এগুলো নিয়ে মন খারাপ না করে সৎভাবে এগিয়ে যান, তাতে আপনার জীবন সুন্দর হবে। আপনার রাগের সময় একটু ভেবে কথা বলবেন। রাগ শেষ হওয়ার পর হয়তো আপনি ক্ষমা চেয়ে নেবেন, কিন্তু যাকে কথা বলবেন তার মনে হয়তো কথাগুলো গেঁথে থাকবে। শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। কথাটা শুনতে খারাপ লাগলেও
এটাই বাস্তব। মানুষ প্রয়োজন মেটাতে যতটা প্রশংসা করে, প্রয়োজন শেষ হলে তার থেকেও দ্বিগুণ বেশি বদনাম করে। শখটাকে খুঁজতে খুঁজতে একদিন মৃত্যুর কাছে পৌঁছে যাওয়ার নামই বোধহয় জীবন। আমাদের জীবন হলো জলের নৌকা, কখনো সুখের পাল তোলে, কখনো কষ্টের স্রোতে ভাসে, কখনো ছুটে যায় ভালোবাসার টানে, কখনো থেমে যায় অজানা অভিমানে। আপনি কোনো মানুষকে এমনভাবে আঘাত করবেন না যাতে সেই মানুষটা শব্দ করতে ভুলে যায়। মনে রাখবেন, শব্দহীন মানুষ কিন্তু শব্দযুক্ত মানুষের চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়। ভাই, তোমাকে একটা কথা বলি, বাবা মায়ের মুখের দিকে তাকালে যদি তোমার একটুখানি মায়া হয়, যদিও একটুখানি করুণা হয়, তাহলে বুঝে নিও তুমি অবশ্যই সফল হবে, ইনশাআল্লাহ। এই পৃথিবীর বুকে একজন মাই পারেন 5টা সন্তানকে একসাথে মানুষ করতে, কিন্তু সেই 5জন সন্তান একসাথে মিলেও পারে না একজন মায়ের সঠিকভাবে খেয়াল রাখতে। আমাদের সমাজে দুর্বল মানুষদের 5টি লক্ষণ। তারা না বলতে ভয় পায়, অন্য লোকেরা কি বলবে এটা ভেবেও ভয় পায়, কারো চোখে চোখ রেখে কথা বলতে সাহস পায় না, নিজেকে নিজেই কন্ট্রোল করতে পারে না, খুব সহজে অন্যকে বিশ্বাস করে ফেলে। পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে মানবতা, উদারতা আর ভালোবাসা। পাল্লা দিয়ে বাড়ছে শুধু পরনিন্দা, হিংসা আর অহংকার আর লোভ। বউ ছাড়া পুরুষ কখনোই উন্নতি করতে পারে না। যেই পুরুষ নিজের বউকে শত্রু মনে করে আর বাইরের মানুষকে বন্ধু মনে করে, সেই পুরুষ আর যাই হোক কখনো উন্নতি করতে পারে না। একটা কথা মনে রাখবেন, নিজের স্বামীর উন্নতি একমাত্র বউই চায়, বাইরের কেউই চায় না তুমি উন্নতি করো। আমাদের সমাজের কিছু মানুষের নামে প্রশংসা করে লোভে, আর সমালোচনা করে হিংসায়, আর সম্পর্ক তৈরি করে স্বার্থে। দরকার হলে একা থাকুন, কিন্তু মিথ্যা হাসি, মিথ্যা আশা, মিথ্যা ভালোবাসা, মিথ্যা বন্ধুত্ব, এগুলো থেকে শত হাত দূরে থাকুন, কারণ এগুলো একটা সময় আপনাকে অনেকটা কষ্ট দিবে, যেটা আপনি কখনোই ভাবতে পারেননি। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ স্ত্রী তারা, যে স্ত্রী স্বামীর রাগের সময় চুপ থাকে, যে স্ত্রী স্বামীর বস্ত্র কিনে দেওয়াতে খুশি থাকে, যে স্ত্রী স্বামীকে নিয়ে অন্যের কাছে গর্ব করে, যে স্ত্রী স্বামীর আয়ের উপর নিজের ইচ্ছাগুলো সীমাবদ্ধ রাখে, যে স্ত্রী স্বামীর সাথে উচ্চস্বরে কথা বলে না। তাহলে একজন স্বামী তার নিজের রাজ্যের রাজা, আর তার স্ত্রী তার প্রিয় রানী। এই পৃথিবীর মাঝে স্বামী হলো শান্তির একটা জায়গা। স্বামী কখনোই স্বার্থ খুঁজে না, ঝগড়া ঝামেলা হলেও বউকে উজাড় করে ভালোবাসে, হয়তো একটু বেশি শাসন করে, কিন্তু আর যাই হোক কখনো অস্বীকার করে না। আমাদের সমাজের সুবিধাবাদী মানুষগুলো সবার কাছে ভালো সাজতে চায়, কিন্তু সময় একদিন ঠিকই তাদের মুখোশ খুলে দেয়। একটা সময়ের পর আপনি ঠিকই বুঝবেন, অনেক মানুষই আপনাকে ব্যবহার করেছে, আসলে মূলত ভাবে মন থেকে কেউই ভালোবাসেনি। কথাটি একটা নারীর জন্য ছিল। পৃথিবীর সব পুরুষই যদি অন্ধ হলেও নারী তোমার জন্য পর্দা করা ফরজ।
আর পুরুষ, পৃথিবীর সব নারী উলঙ্গ হলেও পুরুষের জন্য নজরে হেফাজত করা ফরজ। পুরুষ মানুষকে যদি দেহ দিয়ে আটকে রাখা যেত তাহলে পতিতারাই শ্রেষ্ঠ প্রেমিকা হতো। পুরুষ আটকায় একটু মায়া, একটু ভালোবাসা, একটু সম্মান যে নারীর কাছেই পাবে, সেই নারীর কাছেই পুরুষ আটকে থাকবে। শারীরিক চাহিদা না মেটাতে পারলে নারী রাজা ছেড়ে প্রজার কাছে যেতেও রাজি হয়, অথচ সেই নারী বলে পুরুষ নাকি দেহের পাগল হয়। জীবনে বড় হতে গেলে বাপের সম্পত্তি লাগে না, শুধু নিজের ইনকাম সমান 4 ভাগে ভাগ করুন। প্রথম 2 ভাগ দিয়ে সংসারের যাবতীয় খরচ বহন করবেন। তৃতীয় ভাগ খুব বেশি প্রয়োজন না হলে খরচ করবেন না। চতুর্থ ভাগ কখনোই খরচ করা যাবে না, খুব যত্ন সহকারে জমিয়ে রাখবেন। একজন অভাবী মানুষের অভাব চিরকাল থাকে না, কিন্তু একজন লোভী মানুষের অভাব কোনোদিনও শেষ হয় না। পৃথিবী সম্পর্কে কিছু অজানা তথ্য। পৃথিবীর বয়স 450 কোটি বছর। মোট দেশ 206টি। স্বাধীন দেশ 195টি। জাতিসংঘের সদস্য দেশ 193টি। জনসংখ্যা 80 কোটি। মোট ধর্ম 10,000। মহাদেশ, আসমান জমিন 7টি। মহাসাগর 5টি। পুরুষ মানুষ উন্নতি করলে সেটা হয় মায়ের দোয়া, আর অবনতি করলে সেটা হয় বউয়ের দোষ। মা ভক্ত হওয়া ভালো, বউ ভক্ত হলেই তাকে বলে কাপুরুষ। কিছু মানুষ তো বলে মা মরে গেলে মা পাওয়া যাবে না, কিন্তু বউ মরে গেলে 10টা বউ পাওয়া যাবে। দুনিয়াটা বড়ই অদ্ভুত। বুঝলে প্রিয়, নারী হলো স্বর্ণের ন্যায়, আর পুরুষ হলো কয়লার ন্যায়। স্বর্ণের দাম বেশি, কয়লার ক্ষমতা বেশি। দাগ তো স্বর্ণেই লাগে, কয়লায় না। স্বামী হচ্ছে এমন একজন মানুষ যার সাথে রক্তের সম্পর্ক না থাকলেও তার প্রাধান্য ইসলামের জন্মদাতা পিতামাতার চাইতেও বেশি। তিনিই একমাত্র এমন একজন মানুষ যার কাছে সব কিছু শেয়ার করা যায়, যার কাছে কোনো কিছুই গোপনীয়তা প্রয়োজন হয় না, যার সাথে জীবনের শেষ দিন পর্যন্ত একসঙ্গে থাকা যায়। আর স্বামী ছাড়া একজন নারীর জীবন সত্যিই মূল্যহীন। ভালোবাসো অবিরাম স্বামী তোমার জন্য। বিবাহিত মেয়েদেরকে ফোনের ওপার থেকে সব ছেলেরাই স্বপ্ন দেখায়, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। কিন্তু সেটা বলে শুধু নিজের স্বার্থের জন্য। কারণ বিবাহিত মেয়েদেরকে ছেলেরা আজীবন পাওয়ার জন্য স্বপ্ন দেখায়, শুধু নিজের স্বার্থ মেটানোর জন্য। এটাই বাস্তব। খুব গুরুত্বপূর্ণ একটি কথা, এই কথাটি সারা জীবন মাথায় রাখবেন। সঙ্গদোষে লোহা ভাসে। আপনি যদি 10 জন ভিক্ষুকের সাথে থাকেন তবে 11তম ভিক্ষুক হবেন আপনি, এবং আপনি যদি 10 জন সফল মানুষের সঙ্গে থাকেন তবে 11তম সফল মানুষ হবেন আপনি। তাই সঠিক মানুষের সাথে সঙ্গ দিন। আপনি সেই সব মানুষদের থেকে অনেক দূরে থাকবেন যারা তোমাকে ছোট করে কথা বলে, যারা তোমাকে মিথ্যা বলে, যারা তোমাকে ব্যবহার করে, যারা তোমাকে অসম্মান করে। আপনি এইসব মানুষগুলোর থেকে শত হাত দূরে থাকবেন। সুতা ছিঁড়ে যাওয়া ঘুড়িটা কখনোই জানতে পারে না নাটাই হাতে দাঁড়িয়ে থাকা মানুষটা মনের অবস্থা। একটা নীতি কথা বলি, জুতা আর মানুষ যদি আপনাকে কষ্ট দেয় তবে বুঝে নেবেন
সেটা আপনার সাইজের নয়। কখনো কাউকে ছোট করে ভাববেন না, কারণ একটা কথা সবসময় মনে রাখবেন, 5 টাকার কলম কিন্তু 5 কোটি টাকার চেক লেখার কাজে লাগে। 5 টাকার কলম দিয়ে যদি 5 কোটি টাকার হিসাব করা যায়, পচা পানির ফুলও যদি জাতীয় ফুল হয়, তাহলে আমাকে দিয়ে কিছু হবে না। বিশ্বাস রাখো নিজের উপর, সফলতা একদিন আসবে ইনশাআল্লাহ। কাউকে ভালো লাগার আগে অনেক বছর একা থাকা যায়, কিন্তু কাউকে ভালো লাগার পরে মনে হয় তাকে ছাড়া জীবনটাই বড় অসহায়। আমাদের সমাজের কিছু মানুষ ডাক্তার নিষেধ করলে হালাল খাবারও ছেড়ে দেয়, যেমন দুধ, গরুর মাংস, আর আল্লাহ নিষেধ করলে হারাম জিনিসও ছাড়ে না, যেমন সুদ, ঘুষ, মদ। হ্যাঁ, এসব গুলাই। বাসাতে মেহমান আসছিল বেড়াইতে, আর চলে যাওয়ার পর হঠাৎ করে মা বলে উঠল, শোন বাবা, 10 বছর আগে বাড়িতে প্রধান মেহমান আসলে জিজ্ঞেস করতো নামাজের জায়গা কোথায়, আর এখন মেহমান আসলে জিজ্ঞাসা করে চ্যাপটা পেনের চার্জার কোথায়। হে আমার মালিক, আপনার কাছে 3টি জিনিসই চাই: শারীরিক সুস্থতা, ঋণমুক্ত জীবন, আর ইমানের সহিত মৃত্যুবরণ। আরে ভাই, মানুষের কাছে না চেয়ে তুমি তোমার রবের কাছে চাও, না পেলে আবার চাও, তবুও চাও, তবুও না পেলে কান্না করে চাও, চাইতেই থাকো, কারণ দিনীওয়ালার মালিক শুধুই আমার রব। আরে ভাই, পৃথিবীর মধ্যে সেই তো কোটিপতি, যার অ্যাকাউন্টে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জমা হয়। ইয়া আল্লাহ, আপনি আমাকে হালাল দিয়ে এত খুশি করুন, আমাকে যেন হারামের দিকে তাকাতে না হয়। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল টাইম পাশে থাকবেন।